মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে, আল্লাহর তরফ থেকে খবর আসে, মা আমিনা চিন্তা করো না। কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবীর জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবীর জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। বিনা দানার খেজুর কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো মুহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী, তুমি তোমার আল্লাহ এক, আল্লাহ নিরাকার, এই দুনিয়াতে তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তুমি যে প্রচার করছো, তুমি শেষ নবী, এটা যে প্রচার করছো আমি কেমন করে মানতে পারি? কেন? এই মুহাম্মদ তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, অনেক নবীরা অনেক মুজিজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো, কারণ আশাবাড়ির দ্বারা অনেক কিছু করে দেখাতো, কিন্তু তুমি মুহাম্মদ তুমি নবী, তোমাকে কেমন করে আমি মানতে পারি? শোনো মুহাম্মদ, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, একটা পরীক্ষা করি, যদি সত্যিকারে তুমি নবী হও তাহলে তুমি আমার এই পরীক্ষায় পাস করবে, আর যদি তুমি আমার এই পরীক্ষাটায় পাস করো আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে তোমার দলে তোমার ধর্মে চলে আসবো। যখন এই কথা বলে, কি পরীক্ষা? সেই পকেট থেকে সেই ইহুদি একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, শোনো মুহাম্মদ তোমার হাতে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর এইখান থেকে যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের ভেবে নেব তুমি নবী মুহাম্মদ, তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ওই খেজুরের দানাটা হাত থেকে নিয়ে মিচকি হেসে বলে, শোনো এই ইহুদি ভাই, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এইখানে শুধু কালকে একটা গাছ হবে না, এখানে গাছ হবে, এই গাছেতে ফল হবে, সেই ফলও তোমাকে খাও। ইহুদি চিন্তায় পড়ে, যাহা একদিনে একটা গাছ কি করে বেরোবে? সম্ভব না, ইম্পসিবল, একদিনেতে একটা গাছ বেরোবে। কিন্তু আবার মুহাম্মদ বলছে গাছ হবে, গাছে ফল হবে, এই ফলটাকে আমাকে খাওয়াবে। সেই ইহুদি যখন চিন্তা করে, ইহুদি সাথীরা বলে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, সত্যি মুহাম্মদ হয়তো জাদু জানে, তুমি পারবে না। তখন তারা ফিরে যায়, আর সেদিন কি ঘটনা ঘটে সে চিন্তা করে, মুহাম্মাদের কাছ থেকে কেমন করে বাঁচবো, আর সেই বিনা দানার খেজুরের গাছ কি করে হলো, বিনা দানার খেজুর হলো কি করে? মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখো, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানা
দানাতে যদি একদিনে গাছ হয়, আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে অন্ধকারে আস্তে আস্তে গিয়ে বলে মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে, তাহলে খেজুরের দানাটা চুরি করে নি, আর এই দানাও থাকবে না, গাছ হবে না। আল্লাহ বলে আমি যাকে সম্মান দিই দুনিয়া থেকে তাকে অসম্মান করতে পারে। সেই খেজুরের দানাটা চুরি করে এইবারে সব ইহুদিদের কাছে যাচ্ছে, শোনো শোনো কালকে মুহাম্মাদকে বিয়োজ্জত করব, এই জায়গায় গিয়ে আমরা সবাই হাজির হব। যখন এই কথা বলে আর সেই খেজুরের দানাটা তুলে নিয়ে চলে যায়, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মুহাম্মদ আর তোমাকে প্রশ্ন করব, বলো আমার শেষ প্রশ্ন, তোমার খেজুর গাছ হয়েছে, খেজুরও হয়েছে, কিন্তু আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সবের মধ্যে যদি দানা থাকে আটি থাকে, কিন্তু তোমার এই খেজুর গাছে একটার জায়গায় দুটো তিনটে চারটে যখন খেলাম একটা খেজুরের দানা পেলাম না, কি ব্যাপার তোমার খেজুরের দানা নেই কেন? প্রশ্ন করে আমার নবী তাকে যদি তাকে ডাইরেক্ট বলে মনে কষ্ট হবে, আমার নবী কাউকে কষ্ট দিতেন না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের কোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের কোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল।